পানি ছাড়া তরকারি রান্না করা যায় ভাবছেন? আশ্চর্য ব্যাপার তাই না? একদম ঠিক কথা। আশ্চর্যের মতনই। পানি ছাড়া তরকারি সবাই রান্না করতে পারেন, সে ভিডিওটার সাথে থেকে অবশ্যই দেখতে হবে। আর যদি ধৈর্য সহকারে একটু না দেখেন তাহলে কিছু বুঝবেন না। উস্তেগুলো দেখতে পাচ্ছেন, উস্তেগুলো ভাজি করব। আর এখানে লাউ রয়েছে, কেটে অর্ধেক রান্না করে খাওয়া হয়ে গেছে, আর এইটুকু রয়ে গেছে। তো মনে করছি ভাজি করব, তা ভাজি আর করব না আজকে। 1 কেজির মতো ধুন্দল আছে, সেই ধুন্দল কেটে নিচ্ছি। উপরে খোসাগুলো শক্ত, এই জন্যে ধুন্দলের খোসা ফেলে দিতে হবে। খোসা খাওয়া যায় না, খোসা একটু তিতে তিতে লাগে। উপরে খোসাগুলো ফেলে দিয়ে তারপরে আমি তরকারিটা পানির ভিতরে দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। তারপরে ফালি ফালি করে কেটে নিতে হবে। আর সাথে থেকে অবশ্যই দেখেন, হয়তো বলবেন যে আপু কীভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। পানি ছাড়া আপনিও পারবেন এই তরকারি রান্না করতে, কারণ আজকের রেসিপিটা একদমই সোজা, একদমই সোজা, গ্রাম্য, মানে গ্রাম্য ভাষায় যা কি আর বলে, গ্রাম্য ভাষায় যে মানে সহজভাবে যে রেসিপিটা রান্না করে, আমিও কিন্তু সেইভাবেই এই রেসিপিটা রান্না করছি। এখানে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে হচ্ছে রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তেলের উপরে দিয়ে সামান্য একটু পানি দিলাম, তারপরে লবণ হলুদ পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর জিরে বাটা এখন দেবো না, একটু পরে দেব। তার সাথে থেকে দেখেন, যেহেতু দেখতেছেন আসলে রহস্য মনে হচ্ছে তাই না, যে আপু কি বলছে পানি ছাড়া কিভাবে রান্না করা যায়। এই যে মশলার ভিতরে দেখতে পাচ্ছেন একটুখানি পানি দিছি, এটুক পানিতে কি তরকারি রান্না করা হয়? এই মশলা তো এমনিতেই কষে যাচ্ছে তাই না, পানি টেনে নিয়ে যাচ্ছে। তা বড় বড় চিংড়ি মাছ যেহেতু, তা চিন্তা ভাবনা করলাম যে ধুন্দল তরকারি যেহেতু আছে, এই ধুন্দল তরকারি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঝোল করবো আজকে। তাই যে তরকারিগুলো দিয়ে দিছি, দেখতেই তো পারছেন। চিংড়ি মাছগুলো আমি কিন্তু কষিয়ে নিয়েছি, তার ভিতরে কোনো পানি দিছি? কোনো পানি দিইনি। এখন তরকারিগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট পরে দেখেন কি একটা অবস্থা। বাপরে বাপ! দেখতে পারছেন? সামান্য একটু জানা পানি দিলাম, আর তার আগে দেখেন হাঁটু পানি হয়ে গেছে এই তরকারিতে। কারণ এই তরকারির ভিতরে এত পরিমাণ পানি, আর এই তরকারিতে এত পানি শোষণ করে রাখতে পারে এই ধুন্দল তরকারি, ঝিঙ্গে তরকারি, এরা কিন্তু প্রচুর পানি শোষণ করে রাখতে পারে ওদের শরীরের ভিতরে। এই জন্য এই তরকারিতে একদমই পানি দেওয়া লাগে না, পানি ছাড়াই রান্না করা যায়। তাইতে আমি বলেছি যে পানি ছাড়া রান্না রেসিপি। কারণ চিংড়ি মাছ দিয়ে যেহেতু ঝোল করছি, এই জন্য আরেকটু পানি দিলাম, পানি না দিলেও হতো। আর এই তরকারিটা ভাজি করতে গেলেও ফ্যাসফেসে থাকে, ঝোল করতে গেলে তো তরকারি ঝোল ঝোল হয়ে যায়, কারণ এতটা নরম, খুবই নরম। পরিবারের সবাই আবার একটু পাতলা পাতলা ঝোল পছন্দ করে, তো এই জন্যে আবার একটু পাতলা ঝোল রাখলাম। তা সবাই ভালো থাকো, চলে গেলাম, আল্লাহ হাফেজ।